দেবদা এবারে অ্যাম্বুলেন্স দাদা। ঠিকই শুনেছো। ভাবছো এ আবার কেমন কথা, অ্যাম্বুলেন্স দাদা? হ্যাঁ, দেবদা করিমুল হক এরকম একটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, করিমুল হকের জীবনী চরিত্রে, যিনি অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত ছিলেন। এবং সৌমিতৃষ্ণা, ইদিকা পল, জ্যোতির্ময়ী কুণ্ডু, এদের পর টিআরপির মানে টিআরপি কাঁপানোর একটা সুন্দরী নায়িকা এই ছবিতে থাকতে চলেছেন। সবটা আলোচনা করব আজকে। চলো ঝটপট সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দাও, আর দেবদার ভক্তরা ভিডিওটাকে শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে। কিন্তু দেখো, প্রজাপতি টুর মুক্তি ঘিরে একটা উন্মাদনা তুঙ্গে অবশ্যই আছে। দেবদা জন্মদিনের আগেই, মানে কালকে দেবদার বার্থডে, কালকে প্রজাপতি টু রিলিজ হতে চলেছে। জন্মদিনের আগে একটা মানে কি বলবো, ছড়িয়ে গেল একটা খবর যে এরকম একটা চরিত্রে দেবদা অভিনয় করতে চলেছেন। যতটা চেষ্টা করা হয়েছে ধামাচাপা দেওয়ার, কিন্তু সেটা ছড়িয়ে গেছে, অনেকেই জানতে পেরে গেছে। আর যারা যারা জানে না তাদেরকে আমি জানাতে চলেছি, কারণ দেবদার ছবি নিয়ে আমি এক্সাইটেড। বিশেষ করে স্পেশালি দেবদার এটা 50তম ছবি হতে চলেছে, মানে প্রজাপতি টু 49তম ছবি, 50তম ছবি দেবদার। আশা করি সেটা মানে 50তম ছবি মানে বুঝতে পারছো, সেটা নিশ্চয়ই জোরালো ছবি হওয়া দরকার। একটা এমন ছবি হওয়া দরকার যে 50তম ছবি হিসেবে মানুষ যেন মনে রাখতে পারে, সেটাই আমি আশাবাদী। এবং আমি এক্সাইটেড হয়ে আছি যে এমন এমন দৃষ্টান্ত যেন তৈরি হয়। তাই আজকে আমি সেই খবরটা জানাতে তোমাদের ঝটপট চলে এলাম। 2026-এর স্বাধীনতা দিবসে রূপলি পর্দায় এই সিনেমাটা আসতে চলেছে, তেমনটাই খবর। মানে দেবদা অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় 2026-এ স্বাধীনতা দিবসে রূপলি পর্দায় ধরা দেবেন। এর আগে দেবদা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছে বাঘা যতীন, ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করেছেন। তবে এবার ঐতিহাসিক চরিত্র নয়, একটা রক্ত মাংসের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আমাদের দেবদা। অ্যাম্বুলেন্স দাদা আসলে কে? এবার আমি সেই প্রশ্নটাই আসি, অ্যাম্বুলেন্স দাদা কে? এই অ্যাম্বুলেন্স দাদা, আর এমন নামটা কেন? অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদার আসল নাম হচ্ছে করিমুল হক। জলপাইগুড়ির ছেলে করিমুল হক নিজের বাইককে বদলে ফেলেছেন আস্ত একটা অ্যাম্বুলেন্সে। মানে তার বাইক ছিল, সে সেই বাইকটাকে অ্যাম্বুলেন্স সে পরিণত করে ফেলেছিল। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়াই তার জীবনে একমাত্র ধ্যান জ্ঞান। হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন এই করিমুল হক। তার এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে 2017 সালে ভারত সরকার করিমুলকে পদ্মশ্রী সম্মান দেন। শোনা যায় করিমুলের মা সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মারা গেছিলেন। ছেলেবেলায় সেই ব্যথা বছরের পর বছর বুকে চেপে রেখেছিলেন এই করিমুল হক। এখন তার বাইকই অ্যাম্বুলেন্স। মানে বুঝতে পারছি করিমুল হকের জীবনটা কতটা জটিল কষ্টকর একটা জীবন। হয়তো সেই অ্যাম্বুলেন্সের জন্যই সে তার মায়ের হয়তো চিকিৎসা করাতে পারেনি, আর অ্যাম্বুলেন্স না পেয়ে, আর তাই জন্য সে আজকে সেই মানে মানুষের ব্যথাটা বুঝতে পেরেছে কোথায় প্রবলেম, সে সেটা নিজে দায়িত্ব নিয়ে বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। এটা কিন্তু কম কথা নয়। নিজের আসন্ন এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু দেবদা করেননি, কোনো বিবৃতিও দেননি। 25 ডিসেম্বর শুধু বড়দিন নয়, দেবদার জন্মদিন, আমি আগেই বললাম। আর হ্যাঁ, এই ভিডিওটার মাধ্যমে আমি দেবদাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাচ্ছি। এর আগের ভিডিওতে কিন্তু আমরা প্রজাপতি টু রিভিউ করেছিলাম আমি আর আমার ওয়াইফ, সেখানে কিন্তু আমি আর আমার ওয়াইফ মিলে দেবদাকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিয়েছিলাম। আমরা যখনই ভিডিও করছি দেবদাকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি দেবদার নজরে পড়বে। দেব ভক্তদের জন্য ক্যালেন্ডারের পাতায় এই 25 ডিসেম্বর একটা স্মরণীয় দিন। নায়কের জন্মদিনে এই ছবির ঘোষণা হলেও হতে পারে, এটা আমার মন বলছে, আবার নাও হতে পারে।
ট্রেন্ড মেনেই ছোট পর্দার এক নায়িকাকে বড় ব্রেক দিতে চলেছেন দেবদা। মানে দেবদা, তোমরা ভালো করে জানো ছোট পর্দার অনেক নায়িকাকে তিনি তুলেছেন, ইদিকা পাল তার মধ্যে অন্যতম। অবশ্যই ইদিকা পালকে শাকিব খান আগে চান্স দিয়েছিলেন, তারপর দেবদা তাকে ঘষে মেজে আরো বড় করে তুলেছেন। সৌমিতৃষ্ণা, তারপরে প্রজাপতিতে একটা নায়িকা ছিল, সেও সিরিয়ালের। তারপরে জ্যোতির্ময়ী কুণ্ডু প্রজাপতি 2-তে আছে। তো অবশ্য ছোট পর্দার ট্রেন্ড এদের মানে ভালো যাচ্ছে। তো তেমনটাই খবর, ছোট পর্দায় টিআরপি কাঁপানো একটা সুন্দরী নায়িকা। সেই নায়িকাটা আসলে কে? গত কয়েক বছরে আগেই বললাম যে সৌমিতৃষ্ণা, শ্বেতা ভট্টাচার্য, আমি প্রজাপতির আগে সিনেমাটার কথা বলছিলাম। ইদিকা পালের মতো জি বাংলার নায়িকারা দেবের ছবিতে তো কাজ করেছেন। এবারে প্রজাপতি 2-তে ইদিকার পাশাপাশি জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা গেছে। তো অ্যাম্বুলেন্স দাদার বায়োপিকে দেবের নায়িকা হবেন ছোট পর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক। ইয়েস, সে হচ্ছে টিআরপি কাঁপানো একটা সুন্দরী নায়িকা। সদ্য শেষ হয়েছে জি বাংলার টিআরপি তালিকা কাঁপানো এই মেগা সিরিয়াল। অঙ্কিতা সিরিয়াল শেষ হওয়ার আগেই তার রূপলী পর্দায় ডেবিউয়ের কথা সকলে জানে। মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে অভিনয় করবেন অঙ্কিতা, যা প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। এর মাঝেই রূপলী পর্দায় দেবের সঙ্গে রোমান্সের সোনালি হাতছানি। দেব অঙ্কিতা জুটিকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড? অঙ্কিতা ভট্টাচার্যের মহুয়া রায়চৌধুরী বায়োপিককে দেখা যাবে রানা সরকার প্রযোজনা করছেন, এবং আমার মনে হয় যতটুকু যে হয়তো তাকে মহুয়া রায়চৌধুরী চরিত্রে মানাবে বলেই ছবি সেই টিমটা সেরকম ভাবনা চিন্তা করেছেন হয়তো। কিন্তু দেবদার বিপরীতে এরকম একটা নায়িকা আবারও উঠে আসবে, আবারও কি আর একটা ইদিকা পাল তৈরি হবে? দেখা যাক কি হয়। তো এই যে অ্যাম্বুলেন্স দাদা চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র বলে মনে হচ্ছে। সমাজের কাছে একটা বার্তা অবশ্যই পৌঁছে দেবে এই ছবি, যে কিনা বাইককে অ্যাম্বুলেন্স বানিয়েছে। মায়ের যেটার জন্য চিকিৎসার গাফিলতি ছিল সেটা সে পূরণ করার চেষ্টা করেছে সাধারণ মানুষদের মধ্যে। সেই সাধারণ মানুষগুলো যারা অ্যাম্বুলেন্স না পেয়ে হসপিটালে যেতে পারে না, তাদেরকে পৌঁছে দিয়েছে। তাদের সবাইকে সে নিজের মায়ের সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করেছে, যে নিজের মাকে চিকিৎসা করতে পারিনি, আজকে সেই মানুষগুলোকে সে চিকিৎসা করে চলেছে, যার জন্য সরকার তাকে পদ্মশ্রী সম্মান দিয়েছিল। আমার মনে হয় সরকারের আরও তাকে বড় সম্মান দেওয়া উচিত, কারণ এরকম একটা পদ্মশ্রী অবশ্যই একটা বড় সম্মান, কিন্তু এই করিমুল হককে বাঁচিয়ে রাখার আরও প্রচেষ্টা চালাতে হবে। আর সেটা দেবদাস সিনেমার পর্দায় সেই করিমুল হককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আমি করিমুল হককে, ওনার সাথে আমি অবশ্যই একটা দেখা করতে চাই। তোমরা অবশ্যই যদি ভিডিওটা নজরে পড়ে করিমুল হককে ওনাকে পাঠিয়ে দিও, আমি কারণ দেখা করতে চাই ওনার কাছ থেকে, আরও আমি গল্প এই বিষয়ে শুনতে চাই। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। কারা কারা এক্সাইটেড আছো প্রজাপতি 2-র জন্য, কারা কারা এক্সাইটেড আছো দেবদার 25 ডিসেম্বর বার্থডের জন্য, কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে ঝটপট ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো সবাই।